বানকির ছেলে, তুই আমার আগে খাইতে চাস? এটা আমি খামু, আগে আমি খামু, তারপর তুই খাবি। কিছুদিন হইছে পড়াইছে, অন্য খাইতেও পারি নাই, শুইতেও পারি নাই, এর আগে হাত দিছস বেড়া? আয় এদিকে আয়, আজকেই খামু তোরে, আয় চল। আগে চকলেট আমি খামু। এতদিন জানতাম যে মেয়েরা চকলেট খেতে খুব পছন্দ করে, কিন্তু ছেলেরাও যে চকলেট এতটা ভালোবাসে এইটা তো আমার জানা ছিল না। তো আমরা জানি সাধারণত ছোট বাচ্চারা চকলেটের জন্য মারামারি করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক বুড়া গাধাকে যে চকলেট খাওয়ার জন্য উত্তেজিত। আমি কিন্তু চকলেটের কথাই বলছি। আপনি যদি আজে বাজে কোনো মন্তব্য করেন তাহলে সেটার দায়ভার কিন্তু আপনার নিজেরই। এটা কোনো কথা? তো মজা মস্করা অনেক হয়েছে, এখন আসি আসল কথাই। বলো বাবাজি। তো অপূর্বা এতদিন তার ফ্যানদের সামনে নিজেকে সিঙ্গেল দাবি করেছে। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। এখন যদি তার পাস্ট প্রেজেন্ট একবারে মানুষের সামনে উপস্থিত হয় তাহলে তো মানুষ তাদেরকে গালিগালাজ করবেই, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তবে আমি মনে করি যে তাদের এই পুরো ঘটনাটি একটি সাজানো নাটক। নিজেদেরকে শুধুমাত্র ট্রেন্ডিং টপিক হিসেবে রাখার জন্য তারা এসব করেছে বা করছে। ইনকামের কথাটা নাই বলি তাই বেটার, কজ না হলে পাবলিক অনেক নেগেটিভলি নিবে জিনিসটা, যার কারণে আর কি। তো হ্যালো গাইজ, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বোয়াতেন হুইতালান হেই চিন্তা করে না বইয়া তাহে। কিসের মধ্যে কি? এদের মতো ইনোসেন্ট চেহারার মানুষদের মধ্যে যে এমন শয়তান লুকিয়ে থাকতে পারে এটা তো আমার জানা ছিল না। সময় খারাপ। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, এইসব বিষয়ে বিশ্বস্ত কেউই না। আপনার নিজের সন্তানের নিরাপত্তা রক্ষার্থে যা যা করার আপনাকেই করতে হবে। পৃথিবীতে বিড়ি সিগারেট এমন একটি জিনিস যেটা মানুষ দুঃখেও খায় সুখেও খায়। বৃদ্ধা মহিলারা বিড়ি সিগারেট কেন খায় কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে। এই এই সোনামণি বসো, জান তুই ঠিক আছে হ্যাঁ নতুন নতুন ये सब क्या देखना पड़ रहा है। আমি মনে করতাম যে মহিলাদের মধ্যে বৃদ্ধারাই শুধু ধূমপান করে থাকে, কিন্তু এখানে তো দেখছি একজন যুবতীও ধূমপান করছে, তাও আবার একেবারে স্টলে বসে। এইটা কি কোনো কথা? একজন ছেলে হয়েও আজ পর্যন্ত একটা সিগারেট খাওয়ার প্রয়োজনীয়তা মনে করলাম না, কিন্তু এখন তো দেখছি মেয়েরা রাস্তায় রাস্তায় সিগারেট খাচ্ছে। সত্যি বলতে এসব দেখে নিজেকে অন্য কোনো গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। আর তার ধোঁয়া ছাড়ার স্টাইল দেখুন, পুরাতন ঢরঢরা হুন্ডাও এতটা ধোঁয়া ছাড়ে না। মায়ের মতো রান্না করতে না পারলেও বাবার মতো বিড়ি টানতে পারে। টিকটকার বললে কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না, যাই টিকটক না করে বেশি খারাপ। যে যার মতো যা ইচ্ছা বলছে, যা ইচ্ছা করছে। এখন সত্যি মনে হচ্ছে যে দেশটা স্বাধীন। মুরব্বী আগের দিন শেষ, যেখানে সেখানে করেছেন আপনি হিসু, লেননি কোনোদিন একটাও টিস্যু, লাভ দিয়া উইঠা ফিল নিছেন বেশ। মুরব্বী আগের দিন শেষ। বান্ধবী যখন মুজিবের বিগ ফ্যান। ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন। কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, চিড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। মহিলাটির এমন জ্বালাময়ী বক্তব্য শুনে সত্যি আমি হতচকিত। তবে আমি তাকে একটা কথা বলতে চাই, টাকা তো টাকাই, তাতে গু ভরে থাক আর মুজিবের ছবি।
দেখেন মহিলারা কিন্তু প্রচুর এনার্জেটিক হয়ে থাকে, তা না হলে স্বামী, সন্তান, সর্বোপরি পুরো সংসারটার দায় দায়িত্ব তারা কিভাবে পালন করে। তাই কখনোই মহিলাদেরকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। তাদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বোধ বজায় রাখতে হবে। ঠিক বলেছো। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।